আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, পয়সা খানবাড়ি তিতুমির এতিমখানা ও মাদ্রাসাতুল মাদিনা পুরুষ শাখা এর পক্ষ থেকে আজকে আমরা সম্প্রচার করব 40টি হাদিস। 40টি হাদিস এমন গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিসগুলি আপনার শুনলে আপনার জীবনের মোড় ঘুরে যাবে ইনশাআল্লাহ। আর এই 40টি হাদিস সুপারিশ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি মুখস্থ করতে পারবেন তার জন্য অবশ্যই সুপারিশ ফরজ হয়ে দাঁড়ায়। তো সেই 40টি হাদিসে মুখস্থ করেছেন আমাদের ছাত্রদের মধ্যে থেকে কিছু সংখ্যক ছাত্র, যা দেখলে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আসলে এই ছোট ছোট কচি কচি ছোট ছোট ছেলেদের এরকম 40টা হাদিসে এভাবে অর্থসহ মুখস্থ করা কত যে টাফ ব্যাপার, কত যে কঠিন ব্যাপার-স্যাপার। কিন্তু এটাকে আপনার সহজ করে দিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো বন্ধুরা, দেরি না করে চলুন ইনশাআল্লাহ 40টা হাদিস ইনশাআল্লাহ এই গ্রুপে পড়াবেন মোহাম্মদ তাওসিনুল ইসলাম ইনশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ তাওসিনুল ইসলাম, এই ছেলেটি ইনশাআল্লাহ পড়াবে। আমরা ইনশাআল্লাহ এর সাথে সাথে আমরা পড়বো ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা শেয়ার করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করবেন, যত পরিমাণে শেয়ার করবেন তত পরিমাণে ইনশাআল্লাহ দ্বীনের প্রসার হবে। দ্বীন প্রচারের স্বার্থে ইনশাআল্লাহ আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। শুরু করে পড়ানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলিয়াছেন বা নিজে করিয়াছেন অথবা সাহাবায়ে কেরামদেরকে করিতে দেখিয়া নিষেধ করেন নাই, তাহাই হাদিস। 1 নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। 1 নম্বর হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। 3 নম্বর হাদিস শরীফ, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তিন নম্বর হাদিস শরীফের অর্থ, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ।
পাঁচ নাম্বার হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাম। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। ছয় নাম্বার হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সাত নাম্বার হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড় বে ইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতবা তত বড়। আট নাম্বার হাদিস শরীফ আদ-দুআউ হুয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ দোয়াই ইবাদত। নয় নাম্বার হাদিস শরীফ মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 10 নাম্বার হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যিনি মানুষের উপর রহম করে না। 11 নাম্বার হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। 11 নাম্বার হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নাম্বার হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া। 12 নাম্বার হাদিস শরীফের অর্থ দুনিয়া
রাসুকুলি খতিয়া। 12 নম্বর হাদিস শরীফের অর্থ দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। 13 নম্বর হাদিস শরীফের অর্থ শেষ আমলি নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ তুফাতুল মুমিনিল মাউত। 14 নম্বর হাদিস শরীফের অর্থ ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। 14 নম্বর হাদিস শরীফের অর্থ 15 নম্বর হাদিস শরীফের অর্থ যাহা শুনে তাহাই বলিতে থাকা। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। আসসালামু আলাইকুম। দর্শক আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, এদের জন্য দোয়া করি। প্রত্যেকটা ছেলে আমার থেকে আলহামদুলিল্লাহ তারা সবাই ভালো থাকবে, সুস্থ আলহামদুলিল্লাহ ভালো থাকবে। আল্লাহ দোয়া করি।